ভোট গণনার পর থেকেই উত্তাল গোটা রাজ্য রাজনীতি তথা গোটা দেশ। একেবারে উল্টে গেছে সমস্ত কিছু। এক্সিট পোলের যে ফলাফল, সেই ফলাফলের সঙ্গে একেবারেই মেলেনি। বিজেপি যে 400 আসনের দাবি করছিল প্রথম থেকে, সেই 400 আসনের ধারে কাছে যেতে পারেনি বিজেপি। 250 টপকাতে পারেনি বিজেপি। তবে এনডিএ জোট সর্বসাপেক্ষে তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তবে খেলা কিন্তু এখনও অনেক বাকি। আজকের দিনটা কিন্তু একেবারে ভাইটাল দিন, কারণ ইন্ডিয়া জোটের যেমন বৈঠক আছে আজ, তেমনই এনডিএ জোটের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খেলা কিন্তু ঘুরে যেতে পারে যে কোনো মুহূর্তে, কারণ নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুকে ফোন কংগ্রেসের, এমনই কিন্তু খবর উঠে আসছে। নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী করার একটা টোপ দেওয়া হয়েছে কংগ্রেসের তরফ থেকে, ইন্ডিয়া জোটের তরফ থেকে, এমনই কিন্তু খবরে উত্তাল একেবারে গোটা দেশ। তার আগেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছেন এনডিএ সরকার হচ্ছে। তবে কোন জোট সরকার গঠন করবে, এনডিএ না ইন্ডিয়া, সেটা কিন্তু সময়ই বলবে। আজকের বৈঠকের পরই কিন্তু সব কিছু স্পষ্ট হয়ে যাবে। আর তার মধ্যেই কিন্তু রাজ্যে একেবারে মুখ থুবড়ে পড়েছে বিজেপি যেখানে 30 আসনের দাবি করছিল, সেখানে তৃণমূল কংগ্রেস 30টি আসন পেয়েছে, 29টি আসন পেয়েছে এবং বিজেপি 12তেই থেমে গেছে। আর কংগ্রেস একটি আসন পেয়েছে, বামেরা এবারও শূন্য। লক্ষ্মীর ভাণ্ডারটাই কিন্তু বড় ভাইটাল মমতা ব্যানার্জির জন্য তৃণমূলের জয়ে, কারণ লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা কিন্তু দ্বিগুণ করেছে ভোটের আগেই মমতা ব্যানার্জি। তাছাড়াও কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী সহ একাধিক প্রকল্প তৃণমূলের ভোট ব্যাংকে ধরে রেখেছে, এমনই কিন্তু মত রাজনৈতিক মহলে। আর তার মধ্যেই কিন্তু 100 দিনের বকেয়া টাকা সহ যে বঞ্চনার অভিযোগ তুলেছিল বিজেপির বিরুদ্ধে, সেটাই কিন্তু বুমেরাং হয়ে গেছে। তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ইস্যু এবং সন্দেশখালী ইস্যু সেভাবে তৃণমূলের ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারেনি। লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পই কিন্তু বড় প্রভাব ফেলেছে তৃণমূলের ভোট ব্যাংকে। আর বিজেপির ভোট ব্যাংকে কিন্তু প্রভাব ফেলেছে বিভিন্ন ইস্যু। একদিকে বঞ্চনা, 100 দিনের বকেয়া টাকা না দেওয়া থেকে শুরু করে 100 দিনের কাজ বন্ধ। তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে যেভাবে প্রচার চালিয়েছে, সেই প্রচারই কিন্তু একেবারে বুমেরাং। সেটাই কিন্তু মেন হাতিয়ার হয়ে উঠেছে এবারের লোকসভা ভোটে। তবে এই লোকসভা ভোটের রেজাল্টের পর থেকে কিন্তু নতুন জল্পনা উসকে গেছে কোন জোট সরকার গঠন করতে চলেছে। তবে এবার কিন্তু ভালো ফল করেও গোল্লায় ইন্ডিয়া। এক ফোনেই গোটা খেলা রাতেই ঘুরিয়ে দিলেন মোদি। দেশ জুড়ে কিন্তু তুমুল শোরগোল। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার জন্য এবার যা করলেন মোদি, তাতেই কিন্তু হইচই পড়ে গেল একেবারে গোটা দেশে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বঙ্গে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। দেশের চিত্র আমূল পাল্টে গেছে। 2014 আর তারপর 2019 সালে একার দমই সরকার গঠন করার ক্ষমতা ছিল বিজেপির। তবে এবার 400 পার তো দূর, এমনকি ম্যাজিক ফিগারের থেকে অনেক পিছনে গেরুয়া শিবির। বিজেপি পেয়েছে মাত্র 240টি আসন, ওদিকে গোটা এনডিএ মিলে পেয়েছে 292খানা আসন। এই অবস্থায় বিজেপির ভরসা এখন শরিক দলগুলি। বিজেপি সরকার গড়বে তা প্রায় নিশ্চিত, তবে বিরোধীদের দাপটে সরকার ইচ্ছা মতো চালানো খুব একটা সহজ হবে না। এরই মাঝে সরকার গঠনের বিষয়ে আরও নিশ্চিত হতে চন্দ্রবাবু নাইডুকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। এই চন্দ্রবাবু এখন জাতীয় রাজনীতিতে বড়সড় ফ্যাক্টর। গোটা খেলা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন ইনি। এবারে লোকসভায় চন্দ্রবাবু নাইডুর টিডিপির সঙ্গে এবারে বিজেপি এবং পবন কল্যাণের জনসেনা জোট বেঁধে নেমেছিল। গতকাল সামনে এসেছে অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনের ফলাফলও। ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেস পার্টিকে রীতিমতো বিনাশ করে 175 আসনের বিধানসভা ভোটে টিডিপি 132 আসনে, জনসেনা 20 আসনে, বিজেপি 7 আসনে জিতেছে বলে খবর। আর ওয়াইএসআর কংগ্রেস পার্টি মাত্র 16 আসনে জয়লাভ করেছে। ওদিকে লোকসভা নির্বাচনও ঝড় তুলেছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি। এই আবহে মোদির একমাত্র ভরসা জোট সঙ্গী। তাদের সঙ্গে নিয়েই সরকার গঠন করতে হবে তাকে। ওদিকে এখন থেকেই জোট ভাঙিয়ে সরকার গঠনের চেষ্টা শুরু করে দিয়েছে কংগ্রেস। সেই প্রচেষ্টা শুরু করে দিয়েছে বিরোধী দলগুলিও।
বুধবার ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে, সেখানে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেই দিকে কিন্তু নজর রয়েছে সকলের। তবে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই মোদীকে ধন্যবাদ জানিয়েছেন চন্দ্রবাবু। তিনি এনডিএ জোটের সাথেই থাকছেন তা কার্যত পরিষ্কার করে দিয়েছেন। তবে অন্ধ্রকে আপাতত নিজেদের দিকে রেখে সরকার গঠনের বিষয়টি নিশ্চিত করতে চাইছে গেরুয়া শিবির। তাই পরিস্থিতি বুঝে চন্দ্রবাবুর সঙ্গে ফোনে কথা বলেন মোদী। অমিত শাহ ফোন করেন চন্দ্রবাবুকে। এদিকে চন্দ্রবাবু নাইডু শুধু নয়, একটা বিরাট বড় ফ্যাক্টর হতে চলেছে নীতিশ কুমার। যে নীতিশ কুমার ইন্ডিয়া জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক হয়েছিল নীতিশগড়ে, বিহারে। সেই নীতিশ কুমারই কিন্তু সকলকে চমকে দিয়ে ইন্ডিয়া জোটকে ঘোল খাইয়ে একেবারে এনডিএর সাথে হাত মেলায় লোকসভা ভোটের আগে। যে নীতিশ কুমার দাবি করেছিলেন তিনি মরে গেলেও আর বিজেপির সাথে যাবেন না, সেই নীতিশ কুমারই কিন্তু বারবার খেলা ঘুরিয়ে দিয়েছেন। এখন তিনি বিহারের মুখ্যমন্ত্রী, এবার তাকে ইন্ডিয়া জোট প্রধানমন্ত্রী বা উপপ্রধানমন্ত্রী হওয়ার টোপ দিয়েছেন। নীতিশ কুমারের মতো ভালো প্রধানমন্ত্রী আর কেউ হতে পারে না, এমনই কিন্তু টোপ দেওয়া হয়েছে, অফার দেওয়া হয়েছে নীতিশ কুমারকে, যাতে এনডিএ জোট থেকে বেরিয়ে ইন্ডিয়া জোটের হাত শক্ত করে, যাতে বিরোধীদের হাত শক্ত করে। তাই খেলা কিন্তু ঘুরিয়ে দিতে পারেন যে কোনো মুহূর্তে নীতিশ কুমার, সেই শক্তি কিন্তু তার রয়েছে। শুধু নীতিশ কুমার নয়, আরও দু একটা বিরোধী দল যদি এনডিএর সাথে সঙ্গ ছেড়ে ইন্ডিয়া জোটের অফারে যদি তাদের সাথে হাত মেলায়, তাহলে কিন্তু ভারতবর্ষের রাজনীতির খেলা ঘুরে যেতে পারে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ইন্ডিয়া জোটের খেলা ঘোরানোর আগেই কিন্তু গোটা খেলাটাকে ঘুরিয়ে দিলেন এক ফোনই। একদিকে যেমন চন্দ্রবাবু নাইডু, অন্যদিকে নীতিশ কুমার একে একে সকল জোট সঙ্গীকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, এবং তারা রীতিমতো অবস্থান স্পষ্ট করে দিয়েছেন এনডিএ জোটের সাথেই থাকবেন এবং তারা সরকার গঠন করতে বিজেপিকে সাহায্য করবেন। তবে রাজনৈতিক মহলের যে মত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি 5 বছর বা 10 বছর ক্ষমতায় থাকাকালীন নিজেদের মতো করে তারা সিদ্ধান্ত নিয়েছে। জোট সেটা মানছে কি মানছে না জোট সঙ্গীরা, সেদিকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তবে এবার কিন্তু জোটের উপর মুখাপেক্ষী হয়েই থাকতে হবে এনডিএ জোটকে, বিজেপিকে। কারণ জোটকে বিগড়ে দিলেই কিন্তু সরকার যে কোনো মুহূর্তে পড়ে যাবে। তাই আগামী দিনে যা হতে চলেছে রাজ্য রাজনীতি তথা গোটা দেশের রাজনীতিতে, তা কিন্তু একেবারে শোরগোল ফেলে দিয়েছে গোটা দেশে। তাই কি হতে চলেছে, এনডিএ জোট কবে সরকার গঠন করে, নাকি ইন্ডিয়া জোট শেষ মুহূর্তে খেলে দেয়, আজকের বৈঠকে কি হতে চলেছে এনডিএ এবং ইন্ডিয়া জোটের, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশের।